করিম সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে তিনার ঘর মসজিদে এসে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার সুন্দর এই পরিবেশে আমাদের একত্রিত বসার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে কোরআনে কারীমের আলোচনায় শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যস্ততা সেরে যথাসময় আলোচনায় বসার জন্য তৌফিক দান করলেন। ওই রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা হচ্ছিল গত জুম্মায় সূরাতুল মুলক থেকে। আজকেও সেই সূরা মুলকের গত জুম্মায় যেখান থেকে আলোচনা বাদ দিয়েছিলাম সেখান থেকে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলক দিয়ে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন একমাত্র মালিক আমি, আরশে কুরসির মালিক আমি। মূল শব্দটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুরুত্ব বুঝিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সবকিছু ঊর্ধ্বগামী, সর্বোচ্চ, মহান, শক্তিশালী, মহান মালিক একমাত্র যিনি, তার হাতেই মুলকের চাবিকাঠি। এজন্য আল্লাহ বলছে বিয়াদিহিল মুলক, সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণ আমি করি, এবং এখানে কোনো ব্যক্তির কোনো চাবিকাঠি নাই। এই যদি হয় তাহলে যুগে যুগে আমাদের মাঝে যারা ক্ষমতাশীল ব্যক্তি, এরা এক এক সময় এক একটা প্রদেশের মালিক হয়, দেশের মালিক হয়, সবকিছুর মালিক হয়ে বসে। আমি গত জুম্মায় যে আলোচনা করছিলাম, একটু সেখান থেকে কথা বলেই আলোচনা শুরু করব। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই মালিক, আরশে কুরসি এটা বড় চেয়ার। এই বিশাল চেয়ারটা কত বড়? কোরআনে কারীমের মধ্যে বুঝাত দিয়ে আল্লাহ বলেন, বলো বিয়াদিহিল মুলক, এই মুলকের আমি একমাত্র সব। বুঝাও, বলো কি? সেটা হলো, আমি গত জুম্মায় এর বিষয়ে অনেক ভূমিকায় কথা বলছিলাম। একটি চেয়ারের পায়া, সে পায়া তিনটা পায়া বাদ, একটা পায়া থাকে, খুঁটি থাকে, সে খুঁটির চার কোণার আবার তিন কোণা বাদ, এক কোণা থাকে। এই এক কোণা খুঁটি রাখার জন্য আমাদের এই পৃথিবী, শুধু বাংলাদেশ না, এমন পৃথিবীর 42টা পৃথিবী দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় তাহলে? আল্লাহ কত বড় এ বিষয়টা বোঝানোর জন্য, বলার জন্য আল্লাহ বলছে যে বলো কুল হুয়াল্লাহু আহাদ, তিনি
একক সত্তার মালিক, তিনি একক। ওই জায়গায় আর তোমার হাত দেওয়ার দরকার নাই যে তিনি কত বড়, কত লম্বা ইত্যাদি, আর কিচ্ছু দরকার নাই। কারণ একটা চেয়ারের চারটা পায়া, তিনটা বাদ, একটি পায়ার চারটা কোনা, তিনটা বাদ। একটা কোনা রাখতে যদি এরকম পৃথিবী 42টা লাগে, তাহলে মূল চেয়ার যেটা, সেই চেয়ারে বসবে তিনি কেমন হতে পারেন? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছে ওইদিকে তোমার নজর দেওয়া দরকার নাই। আমরা অনেক সময় বলি আল্লাহ কোথায় বসেন, আল্লাহর হাত কেমন, আল্লাহ পা কেমন, চোখ কেমন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা। এই বিষয়গুলা যখনই কোনো মাথায় পরিকল্পনা হবে, চিন্তা হবে, তখনই বলতে হবে শয়তান ভিতরে উকি ঝুঁকি দিচ্ছে। শয়তানকে দূর করার জন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে বলতে হবে তিনিই মহান, আর কেউ নেই। এমন কোন তর্কে বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। হচ্ছে কেন? হচ্ছে শয়তান। আপনারা জানেন যে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন, অনেক সুযোগ দিলেন। শয়তানে আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান হলো জিনের বাচ্চা। জিন জাতিকে যখন ধ্বংস করলেন ফেরেশতাদের পাঠানোর পরে, 6 দিকে তারা দৌড়ানো শুরু করলেন। এক গ্রুপ সাগরের মধ্যে, এক গ্রুপ পাহাড়ের উপরে, এক গ্রুপ আসমানের দিকে ঊর্ধ্বগামী হতে লাগলেন। আর এক গ্রুপকে এমন মার দিলেন তারা তন্ন স্বর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আর এক গ্রুপকে একদম মাটিতে পুঁতে ফেললো। এইভাবে 6টা গ্রুপ বিচ্ছিন্ন হয়ে গেল। ছোট্ট বাচ্চা যেটা, সেটা হলো এই শিশু চরম কান্না শুরু করলেন। ফেরেশতাদের মায়া চলে আসলো, আল্লাহকে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি বলতে চাও? লম্বা একটি ইতিহাস। তখন বললেন যে এত সুন্দর একটি ছেলে, তাকে কি করা যায়? আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা নিয়ে আসো। এই ছোট্ট বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস সৃষ্টি করবেন, সেই জন্য এই কাজগুলো করলেন। জান্নাতের খাবার খাওয়ালেন তাকে, খাওয়ায়ে ফেরেশতাদের মধ্যে চলাফেরা করালেন। কারণ ফেরেশতারা তো আর আমার আপনার মতো মানুষ না, তাদের খাওয়া লাগে না, তাদের সংসার লাগে না, তাদের আকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকম অলৌকিক। তারা হলো আকার আকৃতি নিয়ে আমার আপনার সামনে নাই, কিন্তু অসংখ্য ফেরেশতা আমার আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পাহারা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এক একটা ফেরেশতার কাজ এক এক রকম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সূচনা অনুযায়ী আদমকে সৃষ্টি করার জন্য বললেন, যে ইতিহাসটা আপনারা জানেন। আদমকে সেজদা করার জন্য তৈরি করলেন। আদমকে ভিতরে রুহু দিয়ে দিলেন। রুহু দেওয়ার সাথে সাথে আদম আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ প্রশংসা করলেন, কৃতজ্ঞ স্বীকার করলেন। সেই সময় এই জিনের বাদশা, এই যে জিন ছোট্ট সন্তান, ইনি হলেন এখন সবচেয়ে বড় একজন লিডার, অহংকার একজন ম্যান হয়ে গেলেন। আল্লাহ বললেন তুমি সেজদা করো। উনি তখন বললেন আল্লাহ, আমার যে চেহারা, আমি দীর্ঘ সময় চলছি এদের মধ্যে, আমি কি এই মাটির একটা পুতুলকে সেজদা করবো? এটা হতে পারে? এটা কি অহংকার না? বলেন অহংকার চলে আসলো। এই অহংকার আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মতেই যখন তাকে রাজি হলো না, সেজদা করবেই না, আল্লাহ তখন অভিশপ্ত দিয়ে তাকে অভিশপ্ত দিলেন, তাকে লানত করলেন এবং সব বিলুপ্ত করে দিলেন। এখন তার নেতাগিরি নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, শেষ। এবার শয়তান বললেন রব্বুল আলামিন, আমি জানি আমার সব শেষ, কিন্তু আমার তো তুমি খুব ভালোবাসতে, এত মহব্বত করতে, আমাকে একটু শর্ত কি শুনবা? আমাকে 3টা শর্ত দাও আল্লাহ। আল্লাহ 3টা শর্ত বললেন, ঠিক আছে, তোমার 3টা শর্ত, 3টা দোয়া আমি এই মুহূর্তে কবুল করব।
ইবলিস তখন বললেন, আল্লাহ প্রথম শর্ত আমার। আল্লাহ বললেন, ঠিক আছে বলো। উনি বললেন, আমাকে কিয়ামত পর্যন্ত একটি হায়াত দান করবা। আল্লাহ বললেন, তো কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, যা। তাহলে ইবলিস বাঁচবে ততক্ষণ, কিয়ামত যতক্ষণ না হবে ততক্ষণ। কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিলেন, ঠিক আছে। 2 নম্বর, আল্লাহ আমাকে তোমার গোলামদের জন্য, যার কারণে আমি আজকে অভিশপ্ত, ওই ব্যক্তিদের আমি যেন এমন ভাবে ধোঁকা দিতে পারি, তারা যেন কোনো সময় আমার সামনে ওইভাবে চলতে না পারে। আমাকে এমন একটি শক্তি দাও, আমি যেন শিরা উপশিরায় অদৃশ্য হয়ে তোমার বান্দাকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেন, এটাও দিয়ে দিলাম। তার মনের ভাব হলো, আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন, এত ভালোবেসে আল্লাহ তার বান্দাদের বানালেন, কিন্তু নাটাই তো আমার হাতে। আমি যেভাবে পাম দিব সেভাবেই তো তারা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইবলিস ভালো করে শোনো, আমার প্রকৃতপক্ষে যারা বান্দা হবে, গোলাম হবে, আমার বান্দাদের কোন সময়ের জন্য তোমার মতো এই সলিমুল্লাহ গিয়ে ধোঁকা দিয়ে তাদের জাহান্নামে নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমার কোন বান্দা যখন কোন একটা ভালো কাজের সিদ্ধান্ত নেয়, যেমনটি আপনারা জুম্মার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, এখনো নামাজ পড়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই কোনো ভালো কাজের প্রস্তুতি গ্রহণ করে, নিয়াত করে, ও ফেরেশতারা শোনো, আমার বান্দাদের, আমার বান্দা বান্দির আমলনামায় নিয়াত করার সাথে সাথে তোমরা সওয়াব লিপিবদ্ধ করতে শুরু করে দাও। নিয়াত করছেন, সওয়াব লেখা শুরু হলো। এখন দেখবেন অনেক মানুষকে যদি বলা যায়, ভাই আপনি তো নামাজ পড়েন না, চলেন আগামী শুক্রবার থেকে নামাজের নিয়াত করি, নামাজ শুরু করি। উনি করেন, বাবা এই কাজ আমি করতে পারবো না ভাই। আছে না, বলেন এই কাজ এত বড় ভুল আমি করতে পারবো না। নামাজ পড়ি না একটা অপরাধ, কিন্তু আমি নিয়াত করে যদি শুক্রবার পর্যন্ত নামাজ পড়তে না যাই, কত বড় গুনাহ। এর কারণ হলো, শয়তান চিন্তা করলেন, দুনিয়ার সমস্ত মানুষকে আমি কিভাবে ধোঁকা দিব। মানুষ রূপে, মানুষের আকৃতি নিয়ে, অনেক সময় বিদ্যুৎ স্রোত নিয়ে এমন ভাবে, এমন কায়দায় আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না, অনুভব করতে পারবেন না। আপনার যদি ঈমান না থাকে, বিবেক না থাকে, তাকওয়া যদি না থাকে, আল্লাহর পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আমার গোলাম, যখন তোমরা ভালো কাজের নিয়াত করবা, এখনো কাজ করো নাই, তখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব লেখা শুরু করলাম। আর শয়তান আমাকে আপনাকে বলল, না, এত বড় গুনাহের কাজ আমরা কোনো সময় করব না, একদম নিয়তই করবে না। আল্লাহ নবী বললেন, শোনো, এই জুম্মার নামাজ আপনি শেষ করলেন, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আপনি আবার নিয়াত করুন, রব্বুল আলামিন আমি যেন আগামী জুম্মাতে আবার সবার আগে প্রবেশ করতে পারি। আপনি নিয়াত করে রাখলেন, নিয়াত করার কারণে এখন আমলনামায় সওয়াব লেখা শুরু হয়ে গেল। যদি আপনি জুম্মা পর্যন্ত না বাঁচেন, আপনি যদি ইন্তেকাল করেন, মারা যান, দুনিয়া থেকে চলে যান, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার ফেরেশতারা রে শোনো, তার আমলনামাটা বের করো, খাতাটা বের করে দেখো, খাতার মধ্যে এমন কোনো কিছু লিখিত আছে কিনা একটু খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিয়ে দেখবে রাব্বুল আলামিন গত জুম্মায় নিয়াত করেছিল আগামী জুম্মাতে সবার আগে মসজিদে প্রবেশ করবে, কিন্তু সময় পেল না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ফেরেশতারা রে, যদি আমার এই বান্দাটা শুক্রবার পর্যন্ত বেঁচে থাকতো, তাহলে কি সে মসজিদে প্রবেশ করতো কিনা? ফেরেশতারা বলবে, অবশ্যই রব্বুল আলামিন প্রবেশ করত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলবেন,
এই নিয়াত করার কারণে পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। এটা কি ভালো না খারাপ? ভালো। ইবলিস চিন্তা করলেন এই কাজ করা যায় না, ইবলিস কোনো মতেই আপনাকে ঢুকতেই দিবে না, করতেই দিবে না। যেমনটি ছাগল, এই যে এখন সিটি ফুটার সময় সময় বৃষ্টি হয়, যারা ছাগল কোনো সময় বাঁধছেন, রাখছেন, নিয়ে আসছেন, তারা বিষয়টা বুঝবেন। একটু সামনে পানি, প্রচন্ড মেঘ, বৃষ্টি আসবে, এই পানিটা লাফ দিলে পার হয়ে আসতে পারে, অথবা একটু নেমে পার হয়ে আসলেই সুবিধা তার জন্য। আপনি এত চেষ্টা করছেন তাকে ভালো দিকে আনার জন্য, অথবা ভালো একটু খাবার ঘাস আছে যেখানে সেখানে নেওয়ার জন্য, কিন্তু ছাগল এমন ভাবে পানির কিনারে গিয়ে দুই পাও সামনে এমন বাঁধে, পিছনের দিকে এমন টান দিবে মনে হচ্ছে যেন গলা ছিঁড়ে যাবে, কিন্তু সে যাবে না। ঠিক না বলেন? এমন ভাবে কোন সময় দেখা যায় দড়ি আপনার হাতে, ছাগল পিছনে থাকা। মানুষ হলো এরকম কিছু শয়তান, যারা এই মানুষগুলো হলো ছাগলের ন্যায়, ছাগলের জাত। এই শয়তানদের যত আপনি চেষ্টা করবেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, শয়তান ভয় করার কারণে জাহান্নামে যাবে, কিন্তু জান্নাতের দিকে তারা যাবে না। প্রমাণ দিবেন, এখন বিভিন্ন মহল্লায় ঘুরে দেখেন, লোকজন ঘুরছে ফিরছে, শুক্রবার নামাজে যাবে মনেই নেই তার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, শোনো, আমার বান্দা নিয়াত করেছে, এখনো কাজ শুরু করে নাই। এখন যদি আমার বান্দা ওই নিয়াত অনুযায়ী কাজটা শুরু করে দেয়, বান্দা কাজ শুরু করে দিলাম, আমার ফেরেশতারা এই কাজের বিনিময়, একটা কাজে একটা নেকি তুমি দিও না, একটা নেকির বিনিময় 10টা করে নেকি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আপনি কাজ করলেন, একবার সুবহানাল্লাহ বললেন, নেকি হওয়া দরকার ছিল একটা, নিয়ত গুণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে 10টা নেকি দিয়ে দাও। তাহলে কি আল্লাহ আমার আপনার জন্য ক্ষতি চায় না লাভ চাই? ক্ষতি চাই কে? শয়তান। যে সে শয়তান চায় না আমি আপনি ভালোর দিকে যাই। এখন থেকে কি আমরা ভালো কাজের নিয়াত আগে আগে করব কিনা বলেন? ইনশাআল্লাহ। সব সময় যত ভালো কাজ আছে আগে নিয়াত করবেন। এরকম না যে নিয়াত করে থাকবেন নামাজে যাব, কিন্তু আকামতি তো শুরু হয়নি, মসজিদে ঢুকবো কিভাবে? এরকম বুদ্ধিজীবী মুসল্লি নাই? আমাদের আছে। দেখবেন একই কায়দায় 4 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত এখানে পড়া হয়, অধিকাংশ সময় যারা জামাত ফেল করে, কাতার মধ্যে দাঁড়াতে পারে না, নামাজের ওয়াক্ত চলে যায়, নামাজের 2-1 রাকাত শেষ হচ্ছে, তারপর উনি মসজিদে প্রবেশ করে। এরকম নিয়াত করেন না। নামাজ যখন পড়বেন তাকবীরুল্লাহ সহ নামাজ পড়বেন। তাকবীরুল্লাহ কারে কয় জানেন? তাকবীরুল্লাহ হলো ইমাম যখন আল্লাহু আকবার নিয়াত বাঁধলেন, হাত বাঁধলেন, আপনি মুসল্লি, আপনিও তখনই হাত বাঁধবেন। কোন কারণবশত পিছ পড়ে গেলেন, ওই সময় পর্যন্ত সীমাবদ্ধ। ইমাম যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মধ্যে এসে আপনি যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে পারেন, তাকবীরুল্লাহর সাথে আপনি নামাজের অংশগ্রহণ করতে পারবেন। জামাতে নামাজ পড়ার 1 সওয়াব, আর তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার আরো বেশি সওয়াব, 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে 2 নাম্বার সুযোগ দিলেন, অদৃশ্য হয়ে গেল। এবার 3 নাম্বার বললেন রব্বুল আলামিন, আর কিচ্ছু তোমার থেকে আমি চাই না। 3 নাম্বার হলো রব্বুল আলামিন 1 নাম্বার তো হায়াত দিয়ে দিলা, 2 নাম্বার আমাকে অদৃশ্য বানিয়ে দিলা, 3 নাম্বারটা আমাকে এমন একটা ম্যাগনেট দিয়ে দাও, এমন একটা বিবেক দিয়ে দাও, এমন একটা সুযোগ দিয়ে দাও, যাতে করে আমি তোমার বান্দাদের আঁকা বাঁকা সকল সময়ের জন্য পথ অবলম্বন করে জাহান্নামের দিকেই যেন আমি নিয়ে চলে যেতে পারি। কপাল যদি ভালো না থাকে, সুযোগ দিলেও কিন্তু আল্লাহ ওই সুযোগটা তার কপালে বাঁধে না।
অনেক মানুষ আছে দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে এমন একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলো, ওই মুহূর্তে বললো আল্লাহ আজকের থেকে জীবনে নামাজ ছেড়ে দেবো না, তুমি যেই বাঁচালে আমাকে। অথবা কোনো জানাজায় গেলেন, কোনো মৃত্যুর পাশে দাঁড়ালেন, নিয়াজ হলো এখন থেকে আল্লাহ আর কোনোদিন আমি ভালো কাজ ছাড়া অন্যায় পথে চলবো না। আচ্ছা দেখবেন ঘুরে আসার পরে ও কি আর থাকে? বলেন, থাকে না কেন জানেন? শয়তানের 3টা কারণের মধ্যে একটা কারণ তার মধ্যে আছে, উনি আল্লাহকে ধোঁকা দিল। উনি আল্লাহকে বোঝাতে চাইলো যে আল্লাহ আমি তো তোমার আছি, আমি তোমার মহব্বতের একজন, আমাকে তো তুমি সুযোগ দিয়েছিলে আল্লাহ, কিন্তু আমি তো বিপদে পড়ার কারণে নিয়াতটা করছিলাম, এখন তুমি ছেড়ে দাও। এখন ছেড়ে দিল, এখন তিনি আবার শয়তানি কার্যক্রম শুরু করলো। এতে আল্লাহর বিপদ কতটুকু? আল্লাহর কোনো বিপদ আছে বলেন? আল্লাহর কোনো বিপদ নাই। আমরা যেই দেশে বসবাস করছি, বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশটা একটা পিঁপড়ার সমকক্ষ। আমি গত জুম্মাতে আপনাদের নিয়ে বলছিলাম, একটা চেয়ারের পায়া যদি রাখার জন্য এমন পৃথিবীর সমান 42টা পৃথিবী লাগে, এক কোণা, তাহলে একটা পায়া রাখার জন্য 4টা 42 এক জায়গায় করে দেখুন কত বড় পৃথিবী লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, যতগুলা গ্রহ রয়েছে পৃথিবীর মধ্যে, এই চন্দ্র, ছোট্ট একটা চন্দ্র তোমাকে আমি দিয়েছি, এই চন্দ্র পৃথিবীর অনেক গুণ বড়, সূর্য অনেক গুণ বড়, তারা অনেক গুণ বড়। পৃথিবীর মধ্যে এমন কিছু গ্রহ আমি রব্বুল আলামিন দিয়েছি, যে গ্রহগুলা হলো, বৃহস্পতি একটা গ্রহ আছে, ব্ল্যাক হোল একটি গ্রহ আছে। এই গ্রহটা হলো এমন পৃথিবী চাইতে 644টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, একটা গ্রহ এর চাইতে আরো অনেক বড়, ধারণাই করা যাবে না। কি কয় আল্লাহ, কি হচ্ছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার এই চোখটা যদি আমার পৃথিবীর দিকে তাকাও, আমার জমিনের দিকে তুমি তাকাও, এই জমিনের দিক তাকানোর সময় একটা সময় দেখা যাবে চোখটা অন্ধকার হয়ে যাচ্ছে, চোখের সামনে ধুধু ধুধু করছে, আর কোনো কিছুই নাই। আবার চোখটা ক্লান্তি, চোখটা বন্ধ হয়ে যাবে। আমি রব্বুল আলামিন পৃথিবীটাকে কিভাবে সাজিয়েছি বান্দা দেখো। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বান্দারে পৃথিবীর দিকে না তাকিয়ে তোমার দিকেই তুমি তাকাও। পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত তোমাকে আমি যতগুলো অঙ্গ পতঙ্গ দিয়েছি, যেখানে যেটা প্রয়োজন সেখানে দিয়েছি বান্দা। আমি রব্বুল আলামিন এমন একটা ম্যাগনেট নাক তোমাকে দান করেছি না, নাকটা যদি এখানে না দিতাম, পিছনে দিতাম, মুখ আর নাক একত্রিত যদি না থাকতো, তুমি যেই খাদ্যটা মুখের মধ্যে দিচ্ছ, দেওয়ার আগ দিয়ে তোমার এই ম্যাগনেট, এই দারোগা, এই পাহারাদার, এই মেশিনটা তোমাকে বলে দিচ্ছে এই খাদ্যটা পচা, গন্ধ এখন মুখে দেওয়া যাবে না, মুখে যদি দাও বমি হয়ে যেতে পারে, অতএব এই খাদ্য মুখের মধ্যে না দিয়ে তুমি এটাকে অ্যাভয়েড করে চলো, এটা বাদ দাও। আল্লাহ বললেন, বান্দারে এর শুকরিয়া যদি আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, এইটা যদি আমি এখানে না দিয়ে পিছনে দিয়ে দিতাম, পিছনে, এবার খাবার অনেক সময় বারবার খাবেন তো কয়েক লুকমা একবারে এতগুলা খাবার খেতে বারবার কতবার নাকের কাছে নিয়ে পরীক্ষা করব, দু একটা বার নাকের কাছে না নিয়ে যদি মুখের মধ্যে ঢুকিয়ে দিতেন, আর পচা খাদ্যটাই যদি ওই লুকমার মধ্যে, পেটের মধ্যে চলে যেত, নিশ্চিত ভিতরে যা কিছু খেয়েছেন আর যা কিছু ছিল সবগুলা পচা খাবার খাওয়ার কারণে বমি করে আপনার অটোমেটিক ভাবে সবগুলা ভিতর থেকে বেরিয়ে যেত না? বলেন, এই হলো বিয়াদিহিল মুলক। আল্লাহ বলছে আমি তো সবকিছুর মালিক। ভাইরা,
আমরা অনেক সময় বলি না যে ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ, ও অমুক যদি এত ভালো না হয় ক্ষমতা দিল কেন? এরা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি সব মানুষকে ক্ষমতা দান করি, ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ, আমি ব্যতীত ক্ষমতা কাউকে কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। রাতের অন্ধকারেও যে ক্ষমতা দেওয়ার মালিক আমি, দিনের আলোতেও ক্ষমতা দেওয়ার মালিক আমি, বামপন্থা অবস্থায় ক্ষমতা দেওয়ার মালিক আমি, আবার ডানপন্থী অবস্থায় ক্ষমতা দেওয়ার মালিক আমি। সব ক্ষমতাগুলা দিয়ে আমি রব্বুল আলামিন একটু যাচাই করতে চাই, পরীক্ষা করতে চাই। কারণ হলো ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, আর ইবলিস বলেছে, আল্লাহ তোমার শক্তির সাথে আমার একটা শক্তি সংযুক্ত করে দিয়ে আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিতে চাই, জাহান্নামে নিয়ে যেতে চাই। এই শক্তিটা আল্লাহ তুমি আমার জন্য রেখে দিও, এই ক্ষমতা আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ক্ষমতা দিয়েছি আমি ঠিক, আবার চেয়ার দেওয়ার পরেও এই দুনিয়ার থেকে জুতা পিটা খাওয়ায়ে ওই ক্ষমতা হস্তান্তর করে আমি আল্লাহ আবার মৃত্যু দেওয়ার মালিক। ঠিক না বলেন? যেমনটা আমাদের বাংলাদেশের চাইতে 69 গুণ লম্বা বড় হলো আমেরিকা, বিশাল একটি আমেরিকা। এই আমেরিকা জর্জ ডাব্লিউ বুশ, আমরা ছোটবেলায় তো দেখলাম মঞ্চে কথা বলতেছে, সেখানে জুতা নিক্ষেপ করে তাকে ওখান থেকে স্বাগতম জানানো হয়েছিল না বলেন? তাহলে এই জুতার বাড়ি ক্ষমতা দেওয়ার মালিকও ছিল তিনি, আবার ওখান থেকে জুতা নিক্ষেপ করে লজ্জিত গর্জন দিয়ে ওখান থেকে আবার বেইজ্জতি করে নামার মালিক হলো আল্লাহ। বিয়াদিহিল মুলক। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু ক্ষমতা পাওয়ার কারণে আঙ্গুল উঁচা করে কথা বলো না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। একটু ক্ষমতা পাওয়ার কারণেই মনে করো না কি যে আমি হয়ে গেলাম। আমি গত জুম্মায় আরেকটি বিষয় আপনাদের বলছিলাম, হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 5টা জায়গায়। কয়টা জায়গায় বলেন? 5টা জায়গার মধ্যে 3টা বলেছিলাম। একটা হলো রুহু জগৎ, সেখানে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছিলেন। 2 নাম্বার হলো মার পেটের মধ্যে, 3 নাম্বার হলো দুনিয়াতে। এই 3 নাম্বার দুনিয়ার মধ্যে যে হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতটা দিয়ে আপনাকে যাচাই করতে চায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান এই দুনিয়ার মধ্যে অল্প সময়ের মধ্যে প্রতিযোগিতা করে কে কি পরিমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আর কে শয়তানকে খুশি করে। আমি না দেখতে চাই। এই দেখতে চাওয়ার জন্য একটা দুনিয়া দরকার। একটা দুনিয়া যদি না হতো জান্নাত জাহান্নাম কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় আমি দেখতে চাই। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালীন জীবনের হলো একটা ক্ষেত সমতুল্য, একটা আবাদের জায়গা, শস্য ফলানোর একটি জায়গা, এখানে বীজ রোপণ করার একটা জায়গা। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতটি আল্লাহর জন্য করলেন না ইবলিসের জন্য করলেন? এই বিষয়টা দেখার জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার, ক্লাস দরকার, একটা রুম দরকার, একটা স্কুল দরকার, একটা বিশ্ববিদ্যালয় দরকার। এই বিশ্ববিদ্যালয়টা হলো একটা ছাত্রর জন্য হলো আমার এই পৃথিবী। এই পৃথিবী, একটা ছেলে হাই স্কুলে পড়ে, নির্দিষ্ট সময় হাই স্কুলে থাকতে পারবে, প্রাইমারিতে থাকতে পারবে, কলেজে থাকতে পারবে, ভার্সিটিতে থাকতে পারবে। সময় যখন শেষ হয়ে যাবে উনি কি আর ওখানে থাকতে পারবে বলেন? উনি আর থাকতে পারবে না। ওনাকে ইচ্ছা করলেও আর ওখানে থাকার সুযোগ নাই। ছাত্র জীবন তোমার এখন শেষ।
এখন এখানে আসতে হলে নতুন প্রক্রিয়া নিয়ে শিক্ষক অথবা কর্মকর্তা কর্মচারী ইত্যাদি হয়ে আসতে হবে। ছাত্র জীবন তোমার শেষ। এই দুনিয়াটা হলে এমন একটি জায়গা, এই দুনিয়া ইচ্ছা করলে আমি আপনি আজীবন থাকতে পারবো না। আমাকে আপনাকে শেষ একটা সময়, এই সময়টাকে শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাকে টেনে নিয়ে চলে আসবো আমি। এটা খুব মারাত্মক জায়গা। দুনিয়াটা এমন একটি জায়গা, এই 5টা হায়াতের জায়গার মধ্যে সবচাইতে কঠিন জায়গা হলো দুনিয়া। নিজের আপন ভাইকে আপন ভাই চিনে না, জায়গা জমির কারণে, ভাগাভাগির কারণে। আছে না নাই বলেন? একই জায়গায় নামাজ পড়তেছেন, সামান্য একটু স্বার্থের কারণে আপনাকে কোন সময়ের জন্য মন থেকে মানতেই পারছে না। সমালোচনা, গীবত, পরনিন্দা, মিথ্যা দিয়ে আপনাকে জর্জরিত করে লাঞ্ছিত করার জন্য সিদ্ধান্ত নিয়ে বসে আছে। আছে না নাই বলেন? একটি জায়গা দুনিয়া। এই দুনিয়ার মধ্যে লোভ, লালসা, ভালোবাসায় এমন ভাবে মানুষ এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়াতে আটকে ধরে এই জমিনটাকে কামড়িয়ে ধরে। আর অদিতুলাকুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আখিরাতকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়। যত মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, যত রকম এই দুনিয়া, এটা একটা বিষাক্ত জায়গা, এটা একটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন রূহ জগতে তোমাকে দিয়েছিলাম, কোনো মারামারি নাই, হিংসা, বিদ্বেষ কোনো কিছু নাই। মার পেটের মধ্যে যখন ছিলে সেখানেও কোনো হিংসা, বিদ্বেষ নাই, কাটাকাটি নাই। আবার যখন কবর জগতে চলে যাবে সেখানেও কোনো ঝামেলা নাই। পরকালীন জীবন আবার যখন তোমার জান্নাত অথবা জাহান্নাম, সেখানেও কোনো ঝামেলা নাই। ঝামেলার জায়গা হলো দুনিয়া। এই দুনিয়া একটা জায়গা, এমন একটা জায়গা, এই দুনিয়ায় যদি কোনো মানুষ বেঁচে যায়, ঈমানটা রক্ষা করতে পারে, ঈমান রক্ষা করে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, ওই মানুষটার জন্য 5টা জায়গার মধ্যে আর কোন জায়গা বাধা দেওয়ার মতো কোন সুযোগ আর কেউ কোন সময় পাবে না, কোন সুযোগ পাবে না। যত ঝামেলা হলো এই জায়গা। এই জন্য হায়াত আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছিলেন 5 জায়গায়: রূহ জগৎ, মার পেট, দুনিয়া, কবর, পরকাল, জান্নাত অথবা জাহান্নাম। এই 5টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 4টি জায়গা বাদ দিয়ে একটি জায়গায় আমাকে আপনাকে পরীক্ষা সেন্টারে বসিয়েছেন। আর এই সেন্টারে ধোঁকা দেওয়ার জন্য সবচাইতে বড় হলো ইবলিসকে আল্লাহ হায়াত দিয়েছেন কিয়ামত পর্যন্ত। দেখেন, আমরা যখন পথভ্রষ্ট হয়ে যাই, শুক্রবারে মসজিদে নামাজ পড়ে যখন বেরিয়ে যাই, আমরা তখন কিন্তু অনেকেই পথভ্রষ্ট হয়ে যাই। কিভাবে? ওই যে জুম্মার নামাজ পড়ার জন্য শুধুমাত্র আসছে শুকুর আলী। আছেন এরকম কিছু মুসল্লি? বলেন, আমাদের এখানে কম, শুকুর আলী খুব কম। শুকুর আলী তো আর একটা নামের সাথে মিল হয়ে যায়, তো ওই জন্য আমরা মনে করি কি না কি হয়, কিন্তু আসলে ওর চাইতে বেশি খারাপ। শুকুর আলী হওয়া যাবে না। আবার কিছু লোক আছে হলো শুধুমাত্র জানাজা আলী, জানাজাই করে, অন্য কিছু করে না। ঈদের নামাজ ঈদ আলী, ওই ঈদের নামাজই পড়বে, আর কিছু পড়বে না। কিন্তু বিষয় হলো, আপনি যখন এই শুক্রবারে শুকুর আলীর থেকে যখন আপনি এই শুকুর আলী নামটা কাটিয়ে উঠবেন, আলোচনা শুনলেন, মনটা নরম হবে, আল্লাহর দিকে ধাবিত হবে, বাহিরে যাওয়ার সাথে সাথেই শয়তান তখন আপনাকে বলবে, এই জীবনে আর কত দেখবো? কি ব্যাপার? কত দেখলাম, নামাজ পড়ে লাভ, নামাজ দিয়ে হবে? নানান কিছু কৌশল মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে ও চিন্তা করলো, ঠিকই করেছে, নামাজ পড়েই বা লাভ কি? যদি বা নামাজে যাস, অত আইন মানার দরকার নাই, কোন রকম নামাজটা পড়ে চলে আয়, বয়সও পার হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি ভাবে ইবলিসের মতো সাজিয়ে আমাকে আপনাকে বুদ্ধি দিতে থাকে। তখনই একটি মানুষ 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নেওয়ার পরেও নামাজ ছেড়ে দিয়ে দেয়। আচ্ছা ভাই, আপনার হাতের মধ্যে 1000 টাকার নোট, হঠাৎ করে টাকার মাঝখানে একটু ছিঁড়া, দোকানদার আপনাকে ফেরত দিল, এটা হবে না। বাজার দিয়ে দিলাম, বাকিতে নেন, আবার পরিশোধ করবেন।
পরের দিন আবার কাজ করতে গিয়ে আবার 1000 টাকার নোট পালেন, মাঝখানে কাটা। একদিন, 2 দিন, 3 দিন এই কাটা এমন টাকা যদি আপনি পান, এবার কি আপনি ওই টাকা কি নিবেন আর বলেন? বা মনটার মধ্যে আপনি কি ভালো থাকবে বলেন? এটা কি আপনি চিনেন না? এমনি নিয়ে চলে আসেন। এইটা যদি আপনি বুঝেন যে সিরা টাকা কোনটা, ভালো টাকা কোনটা, পরিষ্কার কোনটা, নোংরা কোনটা, এইটা বুঝেন না কেন মিয়া? যে আমি একজন মুসলমানের সন্তান, আমার পিছনে ইবলিস লেগে আছে, আমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, শুকরানি হয়ে কোনো লাভ নাই, নামাজ পড়তে হবে যথারীতি আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত অবশ্যই অবশ্যই রাসূলের আদর্শ মোতাবেক। এটা মনে হয় নাকি? এই শুকরানি কতদিন থাকবে না? এই দুনিয়া কঠিন একটি জায়গা, এই জায়গা থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে পরকালীন জীবন আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, চিন্তা ভাবনা যাই কিছু করবেন এখনই চিন্তা করার সময়। এখনই যদি চিন্তা ভাবনা না করেন, আপনি জানেন সময় যেহেতু খুব কম, আরেকটি কথা আপনাদের বলি, আপনি জানেন আপনার ছেলে অথবা মেয়েকে বিয়ে দেওয়ার আগে যত যাচাই বাছাই করা লাগে, খোঁজ খবর নেওয়া লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন 3টি বিষয় অবশ্যই তোমরা খোঁজ খবর নিবা, অবশ্যই খোঁজ খবর নিবা। তার একটি হলো বংশীয় পরিচয় তুমি দেখবা। এখন কোন পরিচয় না দেখে টাকার লোভে, যৌতুকের লোভে, অথবা মেয়েটা একটু সাদা সুন্দরী, এই লোভে যদি আপনি বিয়ে করেন, তার ব্যাকডেট যেগুলো আছে, পিছনে যে রেকর্ডগুলো আছে, দলিল পাতিগুলো আছে, এইগুলার সময় হঠাৎ করে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পরে দেখা গেল ওই দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, অমুক অমুক সবগুলো ভেসে আসছে। এখন মেয়ে নিয়ে আপনি আর মুখ দেখাতে পারছেন না সমাজের মধ্যে। এখন কি ওই বউলি আপনি চলতে পারবেন? ওই স্বামী নিয়ে কি আর চলতে পারবেন? যদি হয় তাহলে আপনাকে নাক মুখ বন্ধ করে চলতে হবে, অথবা আপনার নাম হবে একটা বিধবা। বউ যদি তালাক দেন, ছেড়ে দেন, নাই, বিধবা নাম নিয়ে আপনাকে জীবন যাপন করতে হবে। এই জন্য ভাইরা, শুকরানি নাম বাদ দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি মুসলমানের সন্তান, মুসলমান থাকতে চাই। ভেবে চিন্তায় সবকিছু ঠান্ডা মাথায় আল্লাহকে সেজদা করার সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপরে মজবুত আস্থা রেখে মৃত্যু পর্যন্ত নামাজ আর আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। এই কথাটা মাথায় ঢোকে না সহজে। আল্লাহ যেন তৌফিক দেয় আমাদের বোঝার, বলেন আমিন। যে সমস্ত শুকরানি আছেন, মাঝে মাঝে নামাজ বাদ দেন, মাঝে মাঝে পড়েন, এই ধরাছোঁয়ার মধ্যে আছেন, আমি দুহাত ধরে অনুরোধ করব ভাই, এই জীবন আসল জীবন নয়, অনন্তকালের যে জীবন, ওইটা হলো ভয়ঙ্কর একটি জীবন। ওই জীবনে বাঁচতে যদি হয় আল্লাহকে খুশি করেই যেতে হবে। বিয়াদিহিল মুলক, তিনি হলো সব কিছুর একক সত্তা মালিক। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। আমাদের সবাইকে যেন আল্লাহ সুন্দর একটা বুদ্ধি বিবেক দিয়ে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে ভালো কাজের নিয়ত করে যাওয়া তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। ভালো কাজের নিয়ত কে করতে দেয় না বলেন? কে বলেন? শয়তান। উনি চাই না, তাছাড়া আল্লাহ চাই। যখনই নিয়ত করবেন তখন থেকে সব লেখা শুরু হবে। আর শয়তান চাই নিয়াত যখন করলো আবার তো সব বন্ধ হয়ে গেল, না জানি যদি এত মানুষ নামাজি হয়, ভালো হয়ে যায়, আমি করি। এজন্য আসুন শয়তান থেকে আমরা বিরত থাকি, আল্লাহ যেন আমাদের বিরত রাখে। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত